নমস্কার, বিরতির পর আরো একবার প্রত্যেককে স্বাগত জানাই পাবলিক নওয়ার পর্দায়। চোখ রাখছি পরবর্তী খবরের দিকে। লেক চমুনি বাজারে ফের অভিযান চালালো আগরতলা পুর নিগম। প্রগতি স্কুল থেকে কাটা খালের বাঁধের পাড় ঘেঁষে গড়ে ওঠা একাধিক অস্থায়ী দোকানকে আজ গুড়িয়ে দেওয়া হয়। আগরতলা পুর নিগমের তরফে জানানো হয়েছে, আগেই নির্দেশ দেওয়া হয়েছিল যে বাঁধের পাড়ে বা জনসুরক্ষা সংক্রান্ত এলাকায় কোনোভাবে শেড বানিয়ে বা ঘর তৈরি করে ব্যবসা করা যাবে না। কিন্তু বাস্তবে দেখা যায় বহু ব্যবসায়ী বাঁশের তৈরি ঘর বা দোকান গড়ে তুলে সেখানে প্রতিদিন ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। ফলে পুর নিগম বাধ্য হয়ে এদিন উচ্ছেদ অভিযান চালায় এবং সেই সব দোকান ভেঙে ফেলা হয়। ব্যবসায়ীদের ক্ষোভ ও দাবি, অভিযানের ফলে অনেকে ব্যবসায়ী সমস্যায় পড়েছেন। তাদের দাবি, বহুদিন ধরে তারা ওই এলাকায় ব্যবসা করে আসছেন এবং হঠাৎ করে দোকান ভেঙে দেওয়ায় তাদের রোজগার বন্ধ হয়ে গেল। ব্যবসায়ীরা সরকারের কাছে আবেদন জানিয়েছেন তাদের জন্য যেন কোনো বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়, যাতে তারা অন্যত্র ব্যবসা চালিয়ে যেতে পারেন। চলুন শুনে নিই ব্যবসায়ীর বক্তব্য। সবকিছু তো আমরা রেখে গেছি দোকানের ভিতরে, পয়সা ভাল্লা খুললা লাইতাম আমরা, ভাল্লা টাল্লা সব খুললা, চাল টাল সব খুললা, শুধু মালদি রেখে গেছি। সোয়ালাইয়া মালদি লইয়া যেতে বইতারি রোদের ভিতরে। ছাতি একটা লাগাই যদি হারাটা দিন কোন বৃষ্টি আইলে রোদ উঠলে আমরা কেমনে বয়ে থাকবো? একটা মানুষ তো আমরা কি হারা দিন বয়ে থাকতে পারবো রোদের ভিতরে বৃষ্টির ভিতরে? কোন আমরা তো এটা একটা চিন্তা করানোর দরকার সরকার এটা প্রতি না, আমরা তো চলতে হইব না, আমরা কাজ কিটা করুন কোন শুরুতে যে সময় বুঝ জ্ঞান ঢুকছে মা বাবার সংসারের প্রবলেমে কাজও ঢুকতে গেছি বাজারের ভিতরে হিরা করি হিরা না দুইটা বেশি হিরা না বেচে ঘর সংসার চলাই। আমার ঘরের ভিতরে মা একটা বয়স্ক, বাবা একটা বয়স্ক, ভাই একটা ভর্তা আছে, পুরা আমি বাজারের ভিতরে এই বেচা কিনি করে আরেকবার জন কর্মচারী দেখে আমি চলতেছি। ওনার মালিকের দোকান ভেঙে দিছে, আমি কই যাবো? আমার কোন ঘটনাটা এমনি এটা বিষয়টা নিয়ে আপনারা বাজার কমিটির কাছে কিছু বলছেন না, কথাবার্তা বলছেন না? কমিটির কাছে তো জানানি হয়েছে, কমিটির লোকরা তারা তো কইছে যে তো তোমরা কয়ে গেছে পাল্লা খুলতো, তোমরা পাল্লা খুলো। আমরা যেমনি কইছি আমরা এমনি করছি। আজকে সোয়ালে আমি তো খেলার লোক আমরা করছি এত জানাশোনা, রাত্রে হইলে মাল বিকতে যাই বা চল হইলে আই তখন এরকম অবস্থা। কোন আমরা কেমনে বাসন একটা রাস্তা দেখাম যে বাস করা তো পাল্লা তো খুলে রাখেন, তো তারপরও ভাঙছে মানে এটাই তো অনেক কিতা কম কম আমরা কয়ে গেছে পাল্লা টাল্লা চাল টাল যে তো আছে এটা সব খুললা লাই। আমরা কাউকে যে সময় কইছে ঘন্টা আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে সব কিছু খুললা লাইছি। এরপর আজকে আমরা তো জানি চাল খুলতাম পাল্লা খুলতাম কয়ে গেছে 7 টাকা, ঠিক আছে আমরা খুললা দেলাইছি। মাল কয়েকটা এটি তো সাইড রেখে দাম দাদা, এত রাত্রেবেলা 9টা 10টার সময় গাড়ি বামন বাড়ির যাওয়ানের কোন হ্যাঁ মালদি লুয়ে যাবো আমার বাড়ির ভিতরে মালদি নেও না, আমি গাড়িটা বামনি কিতা করতে হইব? আমার তো সাইড রেখে যাইতে হইব দামায়া। এখনো কি স্যার ওখানে চাই সরকার তো আমরা এরকম করছে, সরকার একটা ভালো একটা রাস্তা দোক যে তোরা নেই আমাদের বাস, এটাই আমরা সবাই মিলে চাই, নাহলে আমরা কেমনে বাসুন কম। আমি এখানে 40 বছরের ব্যবসায়ী, আমি আজকে কাল একটা ব্যবসায়ী না, 4,000 মুড়ি খাই চুমনি বাজারে রয়েছি। আমার ছেলে ফেলে নাই, আমরা স্বামী স্ত্রী খুব কষ্ট করি, উজ্জীবন বন্ধন এই ব্যবসা বাণিজ্য করি, খুব অসুবিধা আছি। এমনি কি এখানে কত জিনিস বসেন? এইখানে মাছ ধরে বসি। এর আগে কোন দিকে আসলেন? আগে সামনে আছে দিকটা ভাঙ্গা ভাড়া হয়েছে, পৌর মেয়রে ভাড়া হয়েছে এইটা। আপনার কথা কইছেন না বাজার কমিটির লগে? বাজার কমিটির লগে কইলে কি কাজ হইব? কিছু কাজ হইছে না তো। কিসের দোকান আসলো আপনার? আমার হাড়ি বাতিলের দোকান, মাটির দোকান, পূজা পালি জিনিস বিক্রি করি। এমনি খুব অসুবিধার মধ্যে আছি। আগে আপনারা কইছে না কিছু মানে ও সরান লাগা বা কিছু কইছে? কইলেই আমি হাড়ি বাতিলে আমি কই যাবো বুঝলেন নি, ঘর শর্ট করে আমি কই যাবো কনসিডি? আমার যাওয়ার কোনো সুবিধা নাই। এই যে এই দোকান আমার দেখতে দেন, আমার দোকান। ফিরছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন।